আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ নাসিম ওয়াচিং ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আমরা প্রতিবারই বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনমূলক বিভিন্ন ধরনের অ্যাপ রিভিউ এবং টিউটোরিয়ালস নিয়ে আসি এবং বিভিন্ন ধরনের সার্ভিসের রিভিউ নিয়ে আসছি ইদানিং। কিন্তু বর্তমানে একটি সমস্যার কথা আপনারা অনেকেই হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না এবং আমার থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝেছেন যে পাঠাও ইদানিং খুব বাজে একটি কাজ করছে। মানে বাজে একটি কাজ ইদানিং নয়, তারা প্রথম থেকেই করে আসছে যে আপনার এবং যারা যারা পাঠাও ইউজ করছেন সকলের যে এসএমএস, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড সহ যে কোনো ধরনের ইনফরমেশন তারা তাদের সার্ভারে স্টোর করছে। তো এটার জন্য কি করণীয় সেটা আমি ভিডিওর ভিতরে একটা ফাঁকে দেখাবো। তার আগে বলি যে এটাকে কিভাবে নিঃশেষ করা যায়, সেজন্য সকলে সোচ্চার হয়ে দাঁড়ান। এবং আমি এখন বলবো যে কি কি কাজগুলো তারা করেছে। তারা যেটি করেছে যে আপনার লোকেশন এবং আপনার যে এসএমএস, আপনার কন্ট্যাক্ট, ইভেন আপনার অন্যান্য যে অ্যাপ্লিকেশন সার্ভিস আপনি ইউজ করেন এবং অ্যান্ড্রয়েডের যে সার্ভিসগুলো ইউজ করেন সেগুলো তারা স্টোর করেছে তাদের সার্ভারে। কিন্তু এগুলো দিয়ে তাদের কি কাজ সেটি জানতে চাইলে তারা বলেছে, জাস্ট এতটুকু উত্তর দিয়েছে যে আমরা এটি একটি ভালো উদ্দেশ্যে, একটি মহৎ উদ্দেশ্যে করেছি। কিন্তু মহৎ উদ্দেশ্যটা কি তারা সেটা স্পষ্ট জবাব দিতে পারেনি। আমারও এটি শোনা কথা যে সকল জিনিসগুলো তারা স্টোর করেছে, কিন্তু আমি অ্যাপ্লিকেশন পারমিশনের ভিতরে বা অ্যাপ্লিকেশন ইসের ভিতরে গিয়ে যেটা পেলাম যে এসএমএস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট এবং এরকম বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো তারা ইউজ করেছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো তারা স্টোর করতে পারে। এছাড়া যদি অ্যাপ্লিকেশনের ভিতরে এমন কোনো সিক্রেট কোড ইউজ করে থাকে সেটা খুবই ভয়ানক আমাদের জন্য। কারণ আমরা আমাদের বিশ্বস্ত মানুষগুলোর কাছে বিভিন্ন ধরনের এসএমএস পাঠাই, বিভিন্ন তথ্য পাঠাই। এটা কিন্তু যারা মোবাইল কোম্পানি তাদেরও একটা টাইম পরে এগুলো সব ইরেজ করে দেওয়া নিয়ম, সেইটা তারা কোনো অনুমতি ছাড়া তারা কিন্তু এটি স্টোর করেছে, যেটা ঘোর অন্যায় এবং আইনি বলেন বা মানবিক বলেন সব কিছুই অন্যায়। কারণ আমি আমার ভাই, আমি আমার বাবা বা যে কারো কাছে আমি আমার পাসওয়ার্ড শেয়ার করতে পারি, আমি আমার ব্যাংক ডিটেলস, কার্ড ডিটেলস শেয়ার করতে পারি। আমরা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কিন্তু এটি নিয়ে খুব ভালো একটা সমস্যায় পড়ে যাব। কারণ পাঠাও এই কাজটি যে করেছে, তাদের সার্ভার যদি হ্যাক হয়, মনে করলাম তারাই ভালো উদ্দেশ্যে করেছে, তারা কিছুই করলো না, কিন্তু তাদের সার্ভার যদি হ্যাক হয় কোটি কোটি মানুষের খুব বড় ক্ষতি হয়ে যাবে, ব্যাংক ডিটেলস সহ সব কিছু। আমার তো এখন মনেই হয় বিভিন্ন ধরনের ক্রাইসিস মোমেন্টগুলো যে ক্রিয়েট হয়েছে, বিভিন্ন ব্যাংকের টাকা সরানো, বিভিন্ন অ্যাকাউন্ট চুরি হওয়া সহ শুরু থেকে মোবাইল ব্যাংকিংয়ের কেলেঙ্কারি, এগুলোর ভিতরে এই যে পাঠাওয়ের স্টোরেজের কোনো একটা লিঙ্ক সদস্য আছে কি না আমি অবশ্যই জানি না। আমি এটি প্রশ্ন করেছি সকলের কাছে। আপনারা সকলেই এই বিষয়টির প্রতিবাদ জানাবেন এবং উপায় থেকে বাঁচার জন্য যে কাজটি করবেন যে অ্যাপ্লিকেশনে, মোবাইল অপশনের সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশনে যান, অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশন সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পর আপনি পাঠাওয়ে ঢুকে পারমিশন যে অপশনটি আছে, পারমিশন অপশনে শুধু লোকেশন পারমিশন ছাড়া আর সবগুলো অফ করে দিবেন। তাহলে তারা কোনো ধরনের স্টোরেজ কালেক্ট করতে পারবেন, কোনো ধরনের তথ্য কালেক্ট করে স্টোরেজ করতে পারবে না। কিন্তু যদি তারা কোনো সিক্রেট ইউজ করে থাকে তাহলে কি হবে? তাহলে তো আমরা সেই আগের মতনই অবস্থা আমাদের হয়ে যাবে। অ্যাকচুয়ালি পারমিশন থাকাও যা, না থাকাও তাই হবে। এক্ষেত্রে আপনাদেরকে একটি ভালো পরামর্শ দিচ্ছি যে আপনারা বর্তমানে যে অন্যান্য রাইট সার্ভিসগুলো হচ্ছে তারা কিন্তু এই ধরনের কাজ করছে না। তাছাড়া অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আপনাদের সকলের কাছে আহ্বান একটি যে এটিকে কিভাবে প্রোটেস্ট করা যায় সেই চিন্তা করুন, নিজের মতো প্রতিবাদ জানান। আর আসুন আমরা পাঠাওকে এই মুহূর্তে তারা যদি এই সব তথ্য ইরেজ করে যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত আমরা পাঠাওকে বয়কট করি। জাস্ট বয়কট পাঠাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং মনে হয়ে থাকে যে হ্যাঁ অবশ্যই এটা করা উচিত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো ধরনের পরামর্শ জানাতে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদের ফেসবুক লিঙ্কে সরাসরি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।